জীবনটা ভরা গুনার গুনাহ। আল্লাহ চাইলে আমার খাওয়া বন্ধ করে দিতে পারতেন, পানি বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ চাইলে আমার চলা বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ চাইলে আমার চক্ষু অন্ধ বানিয়ে দিতে পারতেন। এত দয়া করলে বাবা আমার আল্লাহ চাইলে এত দয়া বানার কেউ নাই। আল্লাহ বলে ধরে বন্ধু আজকে দুনিয়ায় যদি একবার আমি আল্লাহর ডাক দাও, আমি আল্লাহ 10টার মতন করে 100টা জবাব দিয়ে দেব। আজকে আমি আল্লাহ তোর দুনিয়া তুমি আমার দিছিস বান্দা, বিনিময় কিচ্ছু চাই নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর দুনিয়ায় ডাকি না। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামে গিয়া জাহান্নামে পড়ে আমি আল্লাহকে তখন আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ তাকে সারা দেব না। 1000 বছর থাকবি, 1000 বছর পরে আমি আল্লাহ একটা জবাব দেব। ডাকস কি লেগা? ডাকে কা আল্লাহ পানির পিপাসা লাগছে, আর শুনতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে আল্লাহ ওরা তো দুনিয়ায় অকৃতজ্ঞ ছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ওদের জন্য পানি হলো জাহান্নামীরা জাহান্নামে জাহান্নামীদের গায়ের রক্ত, জাহান্নামীদের গায়ের গোশত চর্বিগুলো যেখানে পুইজ হয়ে নহর বসে গেছে, ওই পুইজ হলো ওদের পানি। আল্লাহ বলবেন ফেরেশতারা ওই পানির ব্যবস্থাদের পর আমার দিকটা দিতে নিষেধ কর। আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। আমার যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে রিক্সা চালাইছে, কিন্তু আমি আল্লাহর জিকির জবান থেকে যায় নাই। আমি আল্লাহ দুনিয়াতে একটা বিল্ডিং করার তৌফিক দিই নাই। ইসলামিক এসএন টিভি হক্কানি ওলামায়ে কেরামের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. درس شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এক জমানো বন্ধ থাকবে না, সবাই হচ্ছে আওয়াজে পড়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিবারিয়ার কসবা সৈয়দাবাদ জামিয়া সানি ইউনিসিয়ার 94তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি, আপনাদের এই বিবারিয়ার গর্ব বহু উলামায়ে কেরামের উস্তাদ ও মুরব্বী, অত্র মাদ্রাসার মুহতামিম এবং ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আব্দুর রশিদ খান হাফিজাহুল্লাহ তাআলা,
দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আসি, বহু বছরের পুরানো মাদ্রাসা। এখানে রুহানিয়াত, এখানে তাওয়াজু, এখানে বরকত হাসিল করার জন্য। তো আজকে যে আলোচনা করব, নিয়ামত কি, নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, নিয়ামতের গুরুত্ব কি, এগুলো নিয়ে আমি 2 বছর এখানে বয়ান করেছি। গত বছর সম্ভবত মাদ্রাসা নিয়ে করেছিলাম, প্রথম বছর কি নিয়ে করেছি আমার মনে নেই, অথবা প্রথম বছর মাদ্রাসা নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় বছর কোন বিষয়ে আলোচনা করেছি মনে নেই। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ শর্ত দিয়েছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ শর্তের জবাব দিয়েছেন, লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও, নাশুকরি করো, মনে রেখো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর ধরা, আমি আল্লাহর শাস্তি, আমি আল্লাহর গজব বড় শক্ত, বড় কঠিন। এই যে কঠিন আযাবের কথা আল্লাহ বললেন, কাদের জন্য বলেন না? মোড়ে জবান থেকে কথা বের হয় না। যা বুঝলাম, সামনে নির্বাচন, ঠিক না? নির্বাচনের সময় বাসার কাপড় উল্টে নৌকা ধান করে তো চিল্লাম, কোন হুজুরের বলে দিতে হয় না। যারা আওয়ামী লীগ করেন তারা বলেন, একবার নৌকা বললে কয়টা সব হয়, কথা বলে না। ধানের শীষ বললে, ওলামায়ে কেরামের দ্বীনি মজলিসের জবাব দিলে সত্য সাক্ষীর সওয়াব হয়। বুঝি না কেন, যে বুঝি না, এত ওয়াজ শুনতেছি, ওলামায়ে কেরাম সবাই বলেন, এরপর বুঝতে চায় না, বুঝি না কেন। কথাগুলো ভালো করে শুনবেন, এরপরে বুঝবেন, কিছু জিজ্ঞেস করলে জবাব দেবে, পারা যাবে বলেন সবাই। এরপর অনেকে ইনশাআল্লাহ বলে নাই, কারণ বললে জেলে যাওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, শরীর কমবে, রক্ত কমবে, তাই না? তো বলেন সবাই ইনশাআল্লাহ। এই যে বললেন, কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু সওয়াব হচ্ছে। কি হয়েছে? সওয়াব হয়েছে। এই সওয়াব হয়েছে, খবরটা ভালো না খারাপ? এখন কি বলা দরকার? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি হয়েছে? কি সওয়াব হয়েছে? জান্নাতের আপনার দরওয়াজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে আপনার জন্য বাগান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝেন, চাইলে শ্বাসে প্রশ্বাসে নেক হাসিল করা যায়। আল্লাহ জান্নাত পাওয়ার সহজ ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা জান্নাতকে কঠিন বানাচ্ছি, জাহান্নামকে সহজ করছি। কঠিন আযাব যে আল্লাহ বললেন, কাদের জন্য? অকৃতজ্ঞদের জন্য। বলেন কাদের জন্য? অকৃতজ্ঞদের জন্য। যদি কঠিন শাস্তি হয়, সে শাস্তিটার পরিধি, পরিমাণ, হদ কতটুকু হতে পারে, এটা তো কেউ অনুমান করতে পারবে না। শুধু একটু বোঝাবার জন্য উদাহরণ পেশ করি। জাহান্নাম সব থেকে কম আযাব হবে নবীর চাচা আবু তালেবের। আবু তালেব কে? নবীর চাচা। নবীর চাচা। কেমন চাচা? আপন চাচা। দাদা ইন্তেকালের পর নবীকে লালন পালন করেছেন আবু তালেব, এবং এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এটার কোনো তুলনা ছিল না। শুধু ঈমান আনেননি, এই কারণে আল্লাহ সবচেয়ে কম আযাব দেবেন নবীজির চাচা আবু তালেব। হাদিস শরীফে এসেছে,
আবু তালেবের পায়ের টাকলু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে, আর কোনো শাস্তি নেই। অনেকে বোঝাবার জন্য উদাহরণ হিসেবে বা যুক্তি দিয়ে বলে থাকেন জাহান্নামের আগুনের বুট জুতা পরিয়ে দেওয়া হবে, এটা নেওয়া যায় মেলে যুক্তিতে। এই যে পায়ের টাকলু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে, এটা পাওয়ার হবে কি, ত্যাগ হবে কি? আগুন থাকবে পায়ের নিচে, কিন্তু এটার পাওয়া এত বেশি হবে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। একটা সময় মাথার চারা ফেটে মাথার মগজগুলো শরীরের চারদিক থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। গায়ের বস্তুগুলো সিদ্ধ হয়ে হাড়দিক থেকে খসে খসে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব বলবেন আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের সব থেকে কঠিন ও শক্ত আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে কি কঠিন বেশি না কম? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আপনি আমি যদি জাহান্নামী হয়েই যাই আযাব কিন্তু এর থেকে বেশি হবে, এটা নিশ্চিত। যেখানে কম আযাবের অবস্থা এটা, সেখানে আল্লাহ অকৃতজ্ঞদের জন্য বলছেন কঠিন আযাব। কেন? নিয়ামতের এত দাম। আল্লাহ নিয়ামত, পৃথিবীর যত নিয়ামত আছে আল্লাহ মানুষকে দিয়েছেন, এটা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। পৃথিবীর অনেক বড় এক নিয়ামত যেটা টাকা দিয়ে কিনা লাগলে মানুষ বেশি দিন বাঁচত না, আল্লাহ সেটা ফ্রি করে দিয়েছেন, পানি। কথা বলে না? দেখেন আল্লাহর নিয়ামত। এই দিনের মানুষগুলো এখন যারা আছে, আমার তো মনে হয় এদেরকে আমাদের ময়দানে আল্লাহর জবাব থেকে বাঁচা বড় কঠিন। আপনারা বুঝে থাকলে বলেন, আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করতো না এই দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করতো? বুঝে শুনে বলেন। আগের দিনের রাজা বাচ্চারা যে সুবিধা পাইতো না এই দিনের রিক্সাওয়ালারাও তার থেকে বেশি সুবিধা পায়। যেমন আগের দিনে যেই এলাকায় যেই ফল হতো ওই এলাকার মানুষ ওই ফল খাইয়াই সন্তুষ্ট থাকা লাগতো। যেমন মনে করেন আপনাদের বিবাড়িয়ার কসবায় কলা হয়, কাঁঠাল হয় না। কি হয়? কি হয় না? কাঁঠাল হয়। সেই কুড়িগ্রাম লালমনিরহাটে বা একেবারে কুষ্টিয়া ভেড়ামারা যাতায়াত ব্যবস্থা এমন ভালো ছিল না, কসবার মানুষ কুষ্টিয়া বা কুড়িগ্রাম থেকে কাঁঠাল এনে খাবে। এই কসবার মানুষের কলা খাইয়াই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো। এই দিনে কিসের কসবা আর কিসের বাংলাদেশ, এই দেশে যে ফল হয় না তাও অজপাড়া গায়ে বসে তাজা পেয়ে যায়। সুবিধা কম না বেশি? আগের দিনে ৫-৭ জন মানুষ, ১০ জন মানুষ একটা দুম্বা বা বকরি জব করতো। ভাই জব করছো তো বুঝতো সব খাও, কেন? এক টুকরা থেকে গেলে পচে যাবে। আর এই দিনে মানুষ ঘরে বাইরে ২ জন ছেলে মেয়ে, ১-২টা ১০ লাখ টাকার গরু কোরবানি দিছে, এক টুকরা গোস্ত পচার কোন সংখ্যা আছে? সুবিধা কম না বেশি? জোরে বলেন। আগের দিনে হজ করার নিয়ত করলে ৬ মাস আগে হাঁটা শুরু করা লাগতো, ৬ মাস আগে জাহাজ ছাড়া লাগতো। এই দিনের মানুষ হজ করার নিয়ত করছে ৬ দিন আগে, ৬ ঘন্টা আগে বাংলাদেশ, ৬ ঘন্টা পরে মক্কা নগরী। সুবিধা কম না বেশি? আগের দিনে বাবা মারা গেছে, চিঠি পাঠাইছে সন্তানের কাছে, মা বা অন্য ভাইয়ের কাছে বাবা মারা গেছে, চিঠি পাইতে পাইতে বাবার লাশ পচে বলে শেষ। আর এই দিনে ছেলে থাকে দেশের বাইরে, বাবার সাক্ষাৎ শুরু হয়েছে, মুখে পানি দিবি না ভাই, এখনই আইতে চাই মুখে পানি হতে। সুবিধা কম না বেশি? জোরে বলেন। আগের দিনের মানুষ না খাইয়া মরতো, এই দিনের মানুষ খাইয়া মরত। এই জাতের পেট বড় হয়ে গেছে, খাইয়া না না খাইয়া চর্বি বেড়ে গেছে। হ্যাঁ, এরপরে আপনার শ্বাসকষ্ট, সকালে যে নামাজ পড়ুক আর না পড়ুক রাস্তা মাপে, এগুলো খাওয়ার কারণে সব। আগের দিনের মানুষ এত খাবার পেত না, সব দিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ অনেক অনেক বেশি সুবিধা ভোগ করে। কিন্তু
একদিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ অনেক 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 আরো যত অনেক আছে সব অনেক মিলাই পিছিয়ে। কোন দিকে? আগের দিনের মানুষ ৩-৪ দিন পরে একবেলা খাবার পেলে শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ত। আর এই দিনের মানুষ এত এত পাওয়ার পরেও বলে ভালো নাই ভালো নাই ভালো নাই। জিজ্ঞেস করেন দোকানদারকে বেচা কিনা কেমন? কয় না, মানুষের পকেটে টাকা নাই। জবাব দিল কি? মানুষের পকেটের টাকা নিয়ে বড় চিন্তা। বছরের ৩৬৩ দিন ৬৫ দিন যে অবস্থায় থাকুক না কেন জিজ্ঞেস করবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বলার লোক কয়জন পাবেন? মুরব্বীর কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন? না আগে না খাইয়া দুনিয়া সাফা করে লাইছে, এখন তার খাওয়ার সব যায়। স্বামী বেচারার কাছে জিজ্ঞেস করেন কি অবস্থা? না আসি আগুনের উপরে আসি ভাই, আগুনের উপরে আসি, কি আর করার উপায় নেই, দিন করা খাই থেকে দিও। বউয়ের কাছে জিজ্ঞেস করেন কি অবস্থা, কেমন আছেন? না ভালো নাই, আমি আসি দিকে আমার সংসার করে গেলাম, অন্য কিছু দিনও টিকল না। যেদিকে যাবেন শুধু ভালো নাই ভালো নাই, এই সংবাদ ভালো আছির সংবাদ খুবই কম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেশলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে একটা তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দুনিয়ার মানুষ যখন 10-12 জন এক জায়গায় বসো, শুধু আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও। কেউ বলে আল্লাহ আমাকে ধনী বানাইলেন না, কেউ বলে সুন্দর বানাইলেন না, কেউ বলে লম্বা বানাইলেন না, কেউ বলে টাকা দিলেন না, কেউ বলে ক্ষমতা দিলেন না, জনপ্রিয়তা দিলেন না, এটা দিলেন না, সেটা দিলেন না। কিন্তু আমি আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে বসি আর তোমাদের আলোচনা করি, এই বান্দাদের আলোচনা করি, আমি আল্লাহ কারো বিরুদ্ধে অভিযোগ না করি না। এই আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছে। কত নিয়ামত দিয়েছে? 1000 তো হবেই, 2000। وَإِن تَعُدُّوا نِعْمَةَ যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, না কখনো সম্ভব নয়। এখানে যে বর্ষের ঘাস আছে, আমরা এই সবুজ ঘাস, এই সবগুলি ঘাস, এখানে কোটি রকমের ঘাস আছে, পার্থক্য করা সত্যি আছে। আর পৃথিবীতে যত যা কিছু আল্লাহ পাঠিয়েছে সব বান্দার কাজের জন্য। তুমি মনে করছো কি কোন একটা অনর্থক পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলেন না, কোনো কিছুই তোমাদের জন্য অনর্থক পাঠানো হয়নি, সব কিছু তোমাদের জন্যই পাঠানো হয়েছে। আর তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর জন্য। সারা দুনিয়ার কোনো কিছু দরকার আমার নাই, যা কিছু বানিয়েছি সব বান্দার জন্য, বান্দাকে বানিয়েছি আমার জন্য। কিন্তু বান্দা হয়ে গেছে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে স্মরণ করি। নিয়ামতের দাম কি? এবার নিয়ামতের দাম উল্লেখ করব, এরপরে নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি বলবো, এরপর কিছু মৌলিক নিয়ামতের উপর আলোচনা করবো, এরপর আলোচনা শেষ করবো। তাতে যদি ফজর হয় কোনো আপত্তি আছে? যদি এর মধ্যে সুর না দিই কোনো আপত্তি আছে? আমার শুনে গেছে এই যে একদিন ওটা কি লিখে সবজি না লিখে বিনা কারণে হাসতেছে। হাসলেন কেন? হাসার তো কিছু নাই। বেশি বেশি কাঁদেন, কম কম হাসেন। পানি পৃথিবীতে সস্তা পাওয়া যায়, পানি সস্তা কি? কোনো দামই নেই, টাকা দিয়ে কেনা লাগে না। নাম কি? পানি কেনা লাগে? আমরা অনেক সময় বোতলে পানি কিনে খাই। আমার গাড়িতে পানি বোতলের কেস আছে, একেবারে কেনা পানি খাই। এটা সেটা ফুটানি আর কিচ্ছু না, ফুটানি দেখাচ্ছি আর কিচ্ছু না, এটাই বাস্তব। কারণ এই পানি যদি না কিনতাম পানি কি পাওয়া যেত না? আপনি যদি চান টাকা লাগবে না পানি পান করার জন্য, বিনা টাকায় পানি পাবেন না। কোন হোটেলে গিয়ে যদি আপনি বলেন আমি 1 গ্লাস পানি দিয়ে দেবো, টাকা চাই আপনার কাছে? অথচ এইটার দাম কি দেখেন, যেটাকে আমরা দামই মনে করি না, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন। পানির আসলে দাম কি? বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লামা সুলাইমান রাহিমাহুল্লাহু তাআলা। বাদশার দরবারে একদিন তিনি গেলেন, 1 গ্লাস পানি হাতে নিয়ে ডাক দিয়েছেন, হারুন
হুজুরের কণ্ঠ পাওয়া যায়, আত্মীয় করছেন বাদশাহ হারুনুর রশিদ। কি আবেগ ছিল তাদের! আরে জামানায় হুজুরের সালাম দিলে জেলে নিয়ে যেত। হুজুর কি খেদমত করতে পারি? বলে বলো আমার হাতে কি? বলো যে এক গ্লাস পানি। বলো এটার দাম কি? বাদশাহ হেসে ফেললেন। হুজুর পানি দেওয়ার কোনো দাম আছে? আপনার কত পানি লাগবে বলে? সাগরকে সাগর পানি পড়ে আছে। হুজুর বললেন তুমি বলতে চাও পানির কোনো দাম নাই? বাদশাহ বলেন না। হুজুর বললেন তাহলে এবার বল। এমন একটা জায়গায় গেলা, মরুভূমি এলাকা, উপর থেকে রোদের তাপ, নিচে বালু উত্তপ্ত, পানির পিপাসা লাগছে, পানি পাচ্ছ না, আশেপাশে কোনো লোকালয় নাই, পানির জায়গা নাই, কূপও নাই। এমন একটা জায়গায় যদি ৩-৪ দিন পানি ছাড়া থাকো, পিপাসার্থ অবস্থায় পড়ে থাকো, আমি গিয়া যদি ওই সময় তোমাকে এক গ্লাস পানি দিই, বিনিময়ে আমাকে কি দেবা? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর রমজান মাসের সাহারিতে খাবার পর 2 জগ পানি একসাথে পান করি, এরপর আসর পর্যন্ত দেখা যায় না। আসরের পরে কাজ করতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না। ইফতারিতে যত আয়োজন করা হয় মনে হয় একাই সব খেয়ে ফেলবো, কিন্তু যখন সূর্যাস্ত যায়, যখন এক গ্লাস শরবত বা পানি পান করি, মনে হয় আর কোনো ক্ষুধা নাই, আমার কোনো ক্লান্তি নাই। সেখানে 3-4 দিন পর্যন্ত যদি পানি না পাই, তাহলে তো আমি পিপাসায় কলিজা শুকিয়ে মারাই যাব। আর ওই সময় আপনি আমাকে এক গ্লাস পানি দেন, আমার রাজ্যের অর্ধেকটা ভাগ করে আপনাকে দিয়ে দেব। হুজুর বললেন কি ব্যাপার? বললা দাম নাই, এক ঝটকা তো রাজ্যের অর্ধেক শেষ। এবার বলো যে এই পানিটা পান করবার রাখতে পারবানি? বলে না। প্রসাদের সঙ্গে বের হয়ে যাবে, ঘামের সঙ্গে বের হয়ে যাবে। হুজুর বললেন এবার বলো এমন একটা জায়গায় গেছে, প্রসাবের ব্যাগ হয়েছে, প্রসাব করতে গেছে, কিন্তু প্রসাবের দরজাটা আটকে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রসাব করতে পারো না। 3-4 দিন 5 দিন পর্যন্ত যদি প্রসাব করতে না পারো, প্রসাবের দরজা বন্ধ থাকে, ওই সময় যে আমি যদি তোমার চিকিৎসা করে প্রসাবটা বের করার ব্যবস্থা করি, অর্থাৎ যে পানিটা ভেতরে ঢুকাই না, ওই পানিটা বের করার ব্যবস্থা করে দিই, তখন আমাকে দিয়ে দেবা। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে একটা ভয় ঢুকে গেছে, থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। হুজুর কি শোনালেন? এমন সফরে যায় এস্তেঞ্জা ব্যাগ বা এস্তেঞ্জা চেনেন? চেনেন না কারা কারা? ইস্তেঞ্জা বলবেন, বাথরুম টয়লেট বলবেন না। ওটা বললে গুনাহ নাই, কিন্তু ইস্তেঞ্জা বললে সওয়াব হবে। হাদিসের শব্দ, কথা বলেন মনে থাকবেন। যেহেতু চিনি না, আবার ইস্তেঞ্জা থেকে ইস্তেমা করে দেবো করে। আরবি পরিভাষা আমাদের মাঝে তো নাই। বাসায় যাই, আমি কোনো মাহফিলে খাই না এই 2-3 বছর হয়েছে। এরপরে কোথাও ওই বয়ান ওঠা যদি একটু আগে যাই, বসায় ফল ফুল ভাই 10টা খান দেন, 10টা খান ছিলেন পাশে তার টাকা ওই যে হুজুরে ফিল্ম কিছু দেয়, এইটা কিছু নাই, কেউ লুঙ্গি লুয়ে হয়তো পেপার লয়ে গেলে পেপারে বই 10টা খান ছিলেন মুসলমানের বাচ্চা, আবার হুজুর করে গালি দেয়। মুসলমান ইমানদার বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর এমন জায়গায় যাই ইস্তেঞ্জা করার অনুকূল পরিবেশ পাই না, একটু দেরি হলে পা ফুলে যায়, হাঁটতে পারি না, পেট ব্যথা শুরু হয়ে যায়, যে কোনো জায়গায় চাইলে একটু আর প্রসাব পায়খানা করা যায় না। কারণ আমি বাদশাহ মানুষ, আমার আত্মমর্যাদা আছে না? আপনার আত্মমর্যাদা আছে? কথা বলেন। আপনি কি জায়গায় বসতে পারেন? কোন জায়গায় বসা নিষেধ জানেন? কোন জায়গায় বসা নিষেধ জানেন? মাদ্রাসার নুরানি ফলাফল আছে না, মাঝে মাঝে পাও দিয়ে পানি খেয়ে অপমান করলেন, নাম করে অপমান না, ওদের জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করছেন যে সাথে সাথে বলে দিবে কোন জায়গায় পায়খানা করা যায় না। আপনি এটা জানেন না, পাবলিক টয়লেট যতগুলো থাকে বাজারে, এই পাবলিক টয়লেট গুলোতে মানুষই তো যায়,
কথা বলে না রে? আমি কি বারবার কথা বন্ধ করে করে জবাব দিতে বলবো? জবাব দেবেন সবাই। এই মানুষ যায় যেখানে, সেই বাথরুমের অবস্থা এমন হয় কেন? এমন কেন হয়? আপনি ওলামায়ে কেরামের সোহবতে থাকেন না, আপনি ওলামায়ে কেরামকে আনস্মার্ট বলেন। আপনার লুঙ্গি, আপনার প্যান্ট, এতে বলে নিয়মিত মুতের গন্ধ যায়, গন্ধ হয়ে দিতে। আপনি তো পবিত্র হতে জানেন না, বাথরুমে কিভাবে বসতে হয় তাও তো জানেন না। রাস্তার পাশে লুঙ্গি দিয়ে কোস্তায় হামলাইয়া এরপর পরে পাইজা মানুষ যায়, তোমার লজ্জা করে না? এখন আবার এই যে হাইওয়ে হোটেলগুলো আছে, সিলেট যাওয়ার পথে, চিটাগাং যাওয়ার পথে, বগুড়া যাওয়ার পথে, ভিআইপি হোটেল, সব কিছুর দাম বেশি, আমরা বাধ্য হয়ে ঢুকি। ওই জায়গায় বসে প্রসাদ করার জায়গা যেখানে যান, তার থেকে দাঁড়াইয়া প্রসাদ করার জায়গা বেশি। তার মানে ওরা বুঝাইল আমাদের এখানে যারা আসে সবাই ধনী এবং বেশিরভাগই পশু। খাড়াইয়া তো মানুষের মধ্যে না, কথা বলে না। বাথরুমের অসুবিধা করলেন কাফেররা সাহাবায়ে কেরামকে তিরস্কারের নিয়তে ব্যঙ্গ করে বলে, তোমাদের নবী কেমন নবী, বাথরুমের কথা পায়? সাহাবায়ে কেরাম গর্ব করে বললেন, এজন্যই তো আমাদের নবী সেরা নবী। বাথরুমের মতো জায়গা, নাপাক জায়গা থেকে পবিত্র হয়ে বের হওয়া কিভাবে হতে হয়? একটা মানুষ জন্ম থেকে জান্নাত পর্যন্ত, মৃত্যু নয় কোন পর্যন্ত, জন্ম থেকে জান্নাত পর্যন্ত যা যা দরকার আমার রাসূলের জীবনে সবকিছু শিক্ষা। এই যে মাহফিল উপলক্ষে দোকান বসে দেখেন না কি লইয়া ঢুকতেছে। আমি বড় আছেন এখানে ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষকরা আছেন। আগামী বছর মাহফিল আপনারা ঘোষণা দেবেন। এই মাহফিল উপলক্ষে আশেপাশে কোনো খেলনা এবং কসমেটিকের দোকান বসতে পারবেন। পিতা লাগবে আপনাদের, ঠিক আছে? পিতা লাগবে, কই জেলা ফেটে যায় দেখতে, এটা বুঝাতে পারবো না। আপনি আমাকে যাই মনে করেন, কমার্শিয়াল বক্তা বলেন, চুক্তিবাদী বলেন, দুনিয়াদার আলেম বলেন, আর যত খারাপ বলেন, কিন্তু বিশ্বাস করেন কই জেলা ফেটে যায়। আমাদের মুরব্বীরা সব চলে যাচ্ছেন, জানি না আল্লাহ কোন গজব আমাদের উপরে আসতেছে, এই কল্পনাও করতে পারতেছেন না, বুঝতেছেন না। কিভাবে বুঝবেন? দিনে যত ভাগেরা বুঝছেন আপনি। এমন এমন মুরব্বী আমাদের যাদের এক কথায় মসনদ মরে যায়, সরকারের, দেশের, দুনিয়া মরে যায়, তারা চলে যাচ্ছেন। আমরা অসহায় হয়ে পড়তেছি। আমাদেরকে এই দুনিয়ার জাহেলরা ঘাড়ে পা রেখে তাদের গোলামি করাবে, মনে রাখেন। দ্বীনের মহব্বত, দ্বীনের মায়া, রাসূলের সুন্নতের আমল আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে, দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আপনি প্রসাব পায়খানা আপনি জানেন না কিভাবে প্রসাব করতেন? বসছেন তো বসছেন, গায়ে ঠিক আপনি জানেন এ ব্যাপারে। কবরে কত করেই শাস্তি হবে। যারা ইস্তেনজার থেকে পবিত্র হয়, ইমাম সাহেব যারা আছেন, যদিও কমিটি আপনাকে নামাজের জন্য রাখে, কিন্তু আপনার দায়িত্ব আছে, আপনি রাখাল এই সমাজে, আপনি দিন সম্পর্কে সচেতন করেন সবাইকে। এই অঞ্চলে ইমাম সাহেবরা জুমায় আলোচনা করা দরকার তালাক নিয়ে, অনেকগুলো বিষয়। এখন জেনে এলো তালাক, আমি বললাম এলাকায় মাঝে মাঝে গাছ করা দরকার। তবলিগরা যেমন গাছ করে, যত তর্ক হোক, কারাকারি হবে, মারামারি হবে, স্বামী স্ত্রী, স্বামীর মুখ থেকে তালাক শব্দ বের হতে পারবে না। মাসআলা না জানার কারণে ঘরে ঘরে তালাক হয়ে আছে, আর যারও সন্তান জন্ম দিচ্ছে আমাদের খবর নাই। সমাজ, আমার এলাকা, আমার মুসল্লি, আমার সমাজের মানুষজন, এদেরকে দিন সম্পর্কে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে। ওয়াজ করে গেলাম, আপনারা আসছেন কেন? সবাই ওয়াজ করতে আসেন না, মেজবাহুদের সুর ভালো লাগে, এই জন্যই অনেকে আসছেন। আমি সুর ছাড়া কথা বললে আধা ঘন্টার মধ্যে মাঠ অর্ধেক খালি হয়ে যাবে, এটা আমি বুঝি না। বুঝি, সুর দিই কেন? এটা আল্লাহর নেয়ামত, আমার যোগ্যতা নয়। আপনারাও সুরের কারণে যেহেতু বসে থাকেন, এই সিলাসিলা দিনই কথা তো শুনাম না। আবার ঠিক করে তো উপায় নবী সুর লাগবে না। আফসোস, বড় আফসোস, মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করে।
দিন না থাকার কারণে আগের দিনে আপনাদের কথা পরে বলি, আমার ছাত্র ভাইকে কথা বলি। আমরা যখন ছাত্র, আমাদের যারা সিনিয়র আছেন এরা তো ওই জমানা তো আরো মুখলিসিনদের মিলন মেলা ছিল, তখন মুকাররাবিনদের মিলন মেলা ছিল, তারা আল্লাহর নিয়েই পড়ে থাকে। আমাদের সময় যেটা, আমি 5-6 ফাড়ে রয়েছি, কত হয় 15-16 বছর হলো। আর আরো আগে যখন পড়েছি ছোট সময়, আরেকটা তো শেষ শুরুর দিকে, ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেওয়া, ডিজাইন জামা প্রশ্নই আসে না। আর এখন আমাদের ছাত্ররা কি ডিজাইনের জামা পরে সামনে, শুধু বলতে পারি না, বলার সুযোগ নেই। খাবার উন্নত মানের খাবার, মানুষ তৈরি করতে পারছে, মানুষ তৈরি করতে পারছে, মানুষ হচ্ছে না। ছাত্র ভর্তি করে আপনার বক্তব্য আপনি পোল্যান্ড হয়ে যান, আমার ভর্তি করা লাগবে না, নিয়মটা শুরুতেই করবে। গতকালকে একজন মেসেজ দেখ আমি বারবার যে দাদা, শব্দটা যদিও দাদা শব্দ হিন্দুরা বলে, কিন্তু আমার দুনিয়ার সবাই দাদা বলে, হয়ে গেছে। এজন্য ওয়া দেওয়ার চেষ্টা করতেছে, আমি পারছি না। তো কিভাবে কি করা লাগবে? আমি বলছি আল্লাহ কবুলিয়ত লাগবে। এটা কেমনি? আমি বলছি এই যে হামতাস করতেছে, কেমনি করলে হয় না। আমি তোমার কারণ থেকে কেন হামতাস করতেছে, তোমার ওয়াজই করতে হবে কেন? কেন তুমি খেতির পিছনে করেছ? ওয়াজ করলেই টাকাও পাওয়া যায়, খেতিও পাওয়া যায়। কোনদিন তো চিন্তাও করি নাই যে ওয়াজ পাবো, কোনদিনও না। তখন তো বুঝাইতাম, চিন্তা করতাম বড় শিল্পী হলেই হবে, এর চেয়ে বেশি কিছু ওয়াজ হয়ে গেছে, আল্লাহ বানাইছেন, এটা অহংকার করার কিছু নাই। পোলামান ভর্তি করতে আসে, বাপেও চায়, পোলাও চায়, ছাত্ররা নাই ট্রেনিং দেয়, কার মতো ওয়াজ করবে বলেন। এখন আছে ইউটিউবের যুগ, ঘরে বসে ওয়াজ করতেছে, ইউটিউবে দিয়ে দিতেছে। আরে দাওয়াত দিয়ে এখন 5,000 নিচে না দিয়ে নেই। ব্যবসা, ব্যবসা যদি বলেন হবে তো এটাকে বলবেন। এই দেশে আমরা যখন নৌকার থেকে নেমে কাটা ভেঙে পায়ের জুতা খুলে ওয়াজ করতে গেছি, গরুর গাড়ি ধান টানে তার উপর উঠে মাহফিলে গেছি, খরচও পাই নাই। আমাদেরকে যখন আপনারা বলেন আমরা ব্যবসার জন্য ওয়াজ করি, কলিজারা ফেটে যান। যত বছর খারে ওয়াজের বয়স কত বছর, ছাত্র জমানায় করেছি, এটা হিসাবে ধরি না। যাই হোক, অনেক কথা বললাম, অহংকার যাতে ভিতরে না আসে, মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করেন। আমার ছাত্রদের কথা আমি বললাম, এবার আপনাদের কথা বলি। এলাকার যুবকরা মুরব্বীদের সামনে সিগারেট খানে, তোমার ভদ্রতা কোথায় গেল? তুমি টিভি পর্দার প্যান করে বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার সভ্যতা কোথায় গিয়েছে? তুমি চিন্তা করছো না, বাচ্চা বছর তোমার দল ক্ষমতায়, স্কুলের মাস্টার সামনে তুমি তার ধমক দিয়ে কথা বলতেছো, তোমার পাওয়া। এই দুনিয়াটা একেবারে ছোট্ট, এই জীবনটা একেবারে ছোট্ট জীবন, এই জীবনটা একেবারে ছোট্ট জীবন। জীবনটাকে সুন্দর ভাবে ধরাও। ছেলেরা দাঁড়িয়ে প্রসাদ করে, শোনেন একটা উসুল বলি, কত আর একটা উসুল বলি। যেই মাধ্যম গ্রহণ করলে গুনাহ করতে বাধ্য হয়, কি বলছি? যেই মাধ্যম গ্রহণ করলে গুনাহ করতে বাধ্য হয়, ওই মাধ্যম পরিহার করা ওয়াজিব। একটা প্যান্ট আছে আমাদের দেশে, যেটা পরলে দাঁড়াইয়া প্রসাব করতে বাধ্য হয়, ওই প্যান্টের নাম কি? কথা বলে না? আজকে পারলে গ্রুপে যদি সব সাহস থাকে, সাহসের পরিচয় দেওয়া, জিন্সের প্যান্ট কার কাছে হাতে থাকে? হ্যাঁ, উঠাও, লজ্জার কিছু নাই, হাত উঠাও। এটা পরিশুদ্ধের ময়দান, রুহের চিকিৎসার জন্য আসছো। আমিও চিকিৎসা নেব, তোমাকেও চিকিৎসা দেব। হাত উঠায় না তুমি না, কার পাশে কে উঠেছে দেখেন নাই? দেখে রাখেন কার পাশে কার পুলিশ। এবার হাত নেওয়া, এবার চূড়ান্ত সাহসে এবং আল্লাহর প্রতি তোমার কতটুকু ভালোবাসা, ভয় আছে, রাসূলের প্রতি কতটুকু মহাব্বত আছে, মরণের ভয় কতটুকু আছে, জান্নাতের আশা, জাহান্নামের ভয় কতটুকু আছে, এই প্রমাণ দেবা। যারা হাত উঠাইছে তাদের মধ্য থেকে কারা কারা নিয়ত করতে পারে, হুজুর আজকে এই প্যান্টটা বিক্রিও করা যাবে না, আরেকটা গাড়ি মত করে দেবে, বিক্রিও করা যাবে না, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। যে পাটা জিন্সের প্যান্ট আছে এটা নিয়ত করতে পারা হবে।
হাত উঠাও, টান টান করে, যেগুলো আপনার পাশ থেকে হাত উঠেছে দেখছেন না কারণ যেটা এই নিয়োগ করতে পারে না, আস্তে করে পারে এই ময়দান করছেন না। হাত উঠাও, দেখে নিয়োগ করতে পারো, অর্ধেক কেন পুরো উঠাও, দুহাত তুলো, দুহাত তুলো, নিচের কান করবো না। মাশাআল্লাহ, এই যারা হাত তুলেছে সবাই কথা রাখতে পারবে না, ভয় লজ্জায় অনেক উঠেছে। এর মধ্যে থেকে একটা ছেলে যদি আমরা ব্যাপারে আমাদের মা তুলতাম না, ঠিক আছে? প্যান্ট পরা নিষেধ নয়, প্যান্ট পরবা কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত, টাকনের উপরে হতে হবে। বইলা বইলা টাকনের উপরে রাখবা এমন না, কারণ ওটা আবার টাকনের নিচে করতে পারে। বানাতেই হবে এমন মাপে টাকনের উপরে থাকতে হবে, ঢিলা ঢালা হতে হবে, তোমার স্পর্শকাতর কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেখান থেকে দেখা যায়, তাই ফিট হতে পারবে না। স্ট্যান্ডার্ড জন্য যতটুকু কমপ্লিট ফিল হবে, পা পাওয়ার জন্য যতটুকু চিহ্ন থাকা লাগবে, ততটুকু ঢোলা ঢালা হতে হবে। কথা বুঝাতে পেরেছি? কোন সংস্কৃতি করে বলে মুরস্কি একদিকে যাইতেছে আর আল্লাহ। বাজারে একটা দোকান কোনায় বসে, একটু অন্ধকার, ওই জায়গায় গিয়ে আমাদের ময়লা ফেলায় আর বাকিরা সবাই প্রসাদ করে বাসায়, এবার গন্ধে ঢোকা যায় না। স্ট্যান্ডার্ড ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যান্ডার্ড ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মুসলমানকে পবিত্র হতেই হবে, পবিত্র থাকতেই হবে। আল্লাহ বোঝার তৌফিক দান। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি যাকে বলেন, হুজুর আমার এমন জায়গা অনেক সময় পাওয়া যায় স্টেঞ্জার ব্যাগ হয়, কিন্তু অনুকূল পরিবেশ নয় মিলে স্টেঞ্জা করতে দেরি হয়। এই যে অল্প সময় দেরি হয়, এটাই সহ্য করতে পারি না। সেখানে যদি 3-4 দিন পর্যন্ত প্রসাবের রাস্তা বন্ধ থাকে, তাহলে তো পেট ফুলে পেটে মারাই যাব। এরপরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর এই কঠিন সময় আপনি চিকিৎসা করে আমার প্রসাব বের করার ব্যবস্থা করে দেন, আমার জীবন বাঁচানো দরকার, দুনিয়া দরকার নাই, রাজ্য দরকার নাই, আমার রাজ্যের বাকি অর্ধেকটাও আপনাকে দিয়ে দেব। বলেন কি? 1 গ্লাস পানি ভিতরে ঢুকাইলা, রাখতেও পারলা না, ঢুকাইলা বের করলা, রাজ্যটাই শেষ। কি বোঝা গেল? পানির দাম কত হলো? একটা রাজ্যের সমান। 1 গ্লাস পানির দাম কত হলো? আসলে পানির দাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে সামনে বসায়া আল্লাহর দয়া ও নিয়ামতের দাম কত বুঝাবার জন্য একটা ঘটনা বলেছেন। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম আগের জামানার একজন উম্মত ছিলেন দরবেশ, আগের জামানার একজন উম্মত দরবেশ উম্মত ছিলেন, যিনি বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন। বৈরাগ্য জীবন কাকে বলা হয়? আত্মীয় স্বজন লোকাল হয়ে ছেড়ে, বাজারে ঘর ছেড়ে একাকিত্ব জীবন অর্জন করা, জঙ্গলবাসী হয়ে যাওয়া। এটা আগের জামানায় বৈধ ছিল, এই জামানায় বৈধ না, জায়েজ না। দরবেশ জায়গা খুঁজতে লাগলেন, এমন একটা জায়গা যেখানে গিয়ে ধীরে ধীরে ইবাদত করবেন। খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেলেন, নদীর মাঝখানে চর বা জঙ্গলের মাঝ জায়গা। সেখানে গিয়ে ছোট্ট একটা ঘর বানালেন, একটা পানির নহর কাটলেন, আর একটা ফল গাছ রোপণ করলেন। সারাদিন রাতে অল্প সময় ঘুমান, ওই ঘুমের আগে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করেন, পানির নহর থেকে 1 পেয়ালা পানি পান করেন। দিন রাত 24 ঘন্টা আর কিছু খান না, বাকি ইবাদত করে। এভাবে ইবাদত করতে করতে 500 বছর চলে গেল। কত বছর? 500 বছর পর দরবেশ আল্লাহর দরবারে হাত ধরেন, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছি, কতদিন বাঁচবো জানি না, মারা যাওয়ার পূর্বে আপনার দরবারে 2টা পরিবার করি আল্লাহ। 1 নাম্বার পরিবার, আমার কাছে আজরাইল যখন আসবে, আমি যেন তখন নামাজের সিজদার মধ্যে থাকি। কারণ পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দাম হলো সিজদার দাম। কারণ মানুষ নত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা, আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকানো।
সেজদা দেওয়া দরকার আছে না নাই? মাজারে, কবরে, পীরের পায়, নেতার পায়, নেত্রীর পায়, এই যে সামনে গিয়া এমন করেন না, এমন করে না? বেশি করে রাজনৈতিক নেতারা এমপি আইসে, জুনিয়র নেতা এমপির সামনে গিয়ে ধুলা কিছু দাম, কারণ পাঁচ আনতে পারে না খালি মুখ দিয়ে, কিন্তু কাজে কর্মে চাপা ঠিকই হয়ে যায়। এটি করা যাবে না, বিশ্বাসের সামনে গিয়া এটি করা যাবে না। মাথা নত হবে কার কাছে? সেজদা দেব তাহলে কিসের মাধ্যমে? কথা বলে না, জোরে বলেন। ইবলিস সেজদা দেয় না, আল্লাহর হুকুম মানি না। তুমিও সেজদা দাও না, আল্লাহর হুকুম মানো না। বলো, তুমি যদি জান্নাত দাবি করো ইবলিস, তাহলে অপরাধটা করলো কি? তুমিও নামাজ পড়ো না, ইবলিসও সেজদা দেয় না, তোমার মধ্যে ইবলিসের মধ্যে ব্যবধান কোথায়? আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আযান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজ থেকে নিয়ত নামাজ আর বাদ যাবে না, ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমি যখন মারা যাবো, যখন পাঠাবেন, আমি যেন নামাজের সেজদার মধ্যে থাকি। তুমি কোন অবস্থায় মরতে চাও? তুমি তো গুনার মধ্যে লিপ্ত হয়ে রয়েছ। বিছানায় যখন শুইতে যাও, ইয়ারফোন কানের মধ্যে দিয়ে গান ছেড়ে ঘুমাও, ওই সময় যদি আপনি এসে সরাসরি জান্নাতে চলে যাইবা। এই যুবকরা, হেডফোন কানে দিয়া গান ছেড়ে আর ঘুমানো যাবে? সজাগ থাকার সময় শোনা যাবে? নামাজের সময় ইমাম সাহেব বলেন, যাদের কাপড় পায়জামা তাকে উপর উঠান। তার মানে নামাজের সময় উঠান লাগবে, পরে লাগবে না? যদি তো বলতেছেন এখন নামাজে, এখন যদিও থাকে উঠায় আবার, কিন্তু 24 ঘন্টায় উঠায় রাখতে হবে। ঠিক নেই? মুসলমান ইমানদার দরবেশ আল্লাহর দরবারে 2 নাম্বার দোয়া করতেছে, আল্লাহ যেহেতু আমার কাপড় কাপড়ে কেউ নাই, কোথায় আছে কেউ জানেও না, অতএব আমি মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আমাকে সেজদা অবস্থায় রেখে দিয়ে। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ দরবেশের 2টা দোয়াই কবুল করেছেন। দরবেশ সেজদার মধ্যেই মারা গেছেন, এখনো সেজদা অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবেন। তবে কোথায় আছেন, কেমন আছেন, এটা মানুষ জানার আগ্রহ দেখাবে না, কারণ আল্লাহ আগ্রহ মানুষের অন্তর থেকে উঠিয়ে রেখেছেন। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের রূহকে আল্লাহর সামনে হাজির করে ঘোষণা দিলেন, দরবেশ যাও যাও, আমি আল্লাহ আমার দয়া দিয়ে তোমাকে মাফ করে দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয় নাই। দরবেশ বলেই ফেললেন, আল্লাহ আপনার দয়া দিয়ে যদি মাফ পাইতে হয়, তাহলে আর আমায় কেন ত্যাগ করলাম? 500 বছর ইবাদত কেন করলাম? আত্মীয় স্বজন কেন ছাড়লাম? আল্লাহ ফেরেশতাদের বললেন, যাও দরবেশের রূহ নিয়ে জাহান্নামের আগুনের তাপের পাশে দাঁড় করাও, তাপের মধ্যে ঢুকাইলো কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। কিনারায় নিয়ে দাঁড় করাও, দাঁড় করাইছে, সঙ্গে সঙ্গে কলিজা শুকায় গেছে, পানির পিপাসায় ছটফট শুরু হয়ে গেছে। ডানে বামে সামনে পেছনে তাকায় কেউ নাই। হঠাৎ একজন হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে সামনে আগাইতেছে, কাছাকাছি এসে দাঁড়ায় গেছে। ভাই তোমার পেয়ালার মধ্যে কি ঠান্ডা পানি? এত পিপাসায় যদি ঠান্ডা পানি পায়, খবরটা কতটা শুনতে দাঁড়ায় তাড়াতাড়ি যায়, দিতেই আসছি, তবে মা জানা দেব না। কি চাও? 500 বছরের সাহায্য চাই।
ইবাদত করছে কয় বছর? 500 বছর। জোরে বলেন। ওই এত দিতে হবে তো না, মানে এত দিয়ে পারা যাবে না। তো গেলাম, তুমি দাঁড়াও, নেও, দাও। দরবেশের হুঁশ নাই, আবার যদি পানির পিপাসা লাগে তখন কি দিয়া পানি নেবে? আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে আল্লাহর সামনে দাঁড় করায়া ডাকলেন, দরবেশ একটা পানির জন্য 500 বছরের ইবাদত দিয়ে দিছো। আমি আল্লাহ কত দয়া করলাম, কত মায়া করলাম। এ বান্দা, আমি আল্লাহ দুনিয়ার হিসাব চাইবো না। তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে বান্দা, তোর মায়ের গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে রে বান্দা, পেটের মধ্যে নাড়াচাড়া করো, তোর মা যদি একবার হোঁচট খেয়ে পড়ে যায় পেটের মধ্যে তুই পঙ্গু হয়ে যেতে পারো। তোর বাবা যদি তোর পা তোর মায়ের পেটের উপরে ফেলে বা হাত ফেলে তোর মাথাটা থেতলে যেতে পারে। তোর বাবার হাত পড়লো না, পাও পড়লো না, তোর মা হোঁচট খেয়েও পড়ে গেল না। ওরে বান্দা, তুই জানো তোকে পাহারা দিয়েছে কে? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ, তোকে সুস্থ রাখার জন্য। কেমন একটা সুরাত দিয়ে আপনি দুনিয়াতে আসলে একবারও ভাবছেন রে বান্দা? তুই যখন দুনিয়াতে আসছো তোর মা কোশ্চিন গেল বেঁচে থাকার কথা নয়। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত, এর চাইতে বেশি যন্ত্রণা সহ্য করতে পারে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা ডিগ্রি থাকে 52 থেকে 54। এরপরেও মা বেঁচে যান। চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক, মা কেন বেঁচে যান? আল্লাহ বলেন, ওরে ডাক্তার, এটা বুঝার মতো মাথা আমি আল্লাহ তোদেরকে দিই নাই। ওরে বান্দা, তোর মা কেন বেঁচে যায় জানো? আমি আল্লাহ তোর মাকে বাঁচায় রাখছি তোর খেদমতের জন্য। কারণ তুই যেভাবে তোর সন্তানকে লালন পালন করতে পারবি এত আদর করে কেউ করতে পারবে না। ওরে বান্দা, তোর ক্ষুধা লাগলেও তুই কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো, তোর মশায় কামড়াইলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। কখন কিসের জন্য কাঁদো? তোর ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, চাচা বলতে পারে না, ফুফু বলতে পারে না, খালা মামাও বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না, কিন্তু তোর মা বলতে পারে কখন কিসের জন্য কাঁদো। এটা তোর মায়ের কারামতি নয়, আমি আল্লাহ তোকে বাঁচাবার জন্য তোর মায়ের অন্তরের মধ্যে একটা সেন্সর লাগাইয়া দিছি। তোর ক্ষুধা লাগলে তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় তোর ক্ষুধা লাগছে। যাদের সন্তান আছে পরীক্ষা করে দেখবেন, বা পেছনেও হয়তো খেয়াল করেছেন, গভীর রাত ছোট্ট শিশু ঘুম থেকে জেগে গেছে, চিল্লায় পাল্লায় কাঁদতেছে, সন্তানের মা ঘুমায়, আপনি সন্তানের মাকে ডাক দিলেন, ওঠো, সন্তান কাঁদে, একটু দুধ দাও, দুধ খাও, তাহলে হয়তো ঠান্ডা হয়ে যাবে। মা ডাক দিয়া বলে, না, ওর এখন কোনো ক্ষুধা নাই, তাহলে কেন কাঁদে? ওই আমি ঘুমায় গেছি, আমার কষ্ট লাগতেছে, কিছু মনে না করলে একটু ফ্যানটা ছাইড়া দেন। যখনই সন্তানের বাবা ফ্যানটা ছাইড়া দেয়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সন্তান ছোট্ট শিশু মায়ের ভিতরে হামাগুড়ি খায় আর কাঁদে, একটু দুধ দাও না, ঠান্ডা করে, দুধের লেগে কান্দে না, তো একটু কোলে লন, কোলে লইছে ঠান্ডা। বান্দা এত দয়া করছি, এত মায়া করছি, এরপরে তোর জবানে আমি আল্লাহ কথা দিলাম, আস্তে আস্তে আমি আল্লাহ তুই যৌবন দিলাম। যৌবন পাইলেই সর্বপ্রথম আমি আল্লাহকে আঘাত দিয়ে কথা বললি, তুই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ বিশ্রামের জন্য রাত্র দিয়া দিলাম, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম,
আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে ঘুমেও ধরে না, তোমরাও ধরে না। ওরে বান্দা কেন জানো? আমি যদি ঘুমায় যাইতাম আর যদি তুই রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি যদি ঘুমায় যাইতাম তোর ডাকের সাড়া কে দেবে বান্দা? কিন্তু আমি আল্লাহ তোকে গভীর রাতে প্রথম আসমানে এসে ডাকলাম, আয় বান্দা আয়, তোর কি লাগবে আমাকে বল। কিন্তু ডাকলিও না, আইলিও না। তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, উলামায়ে কেরামের মজলিসে ডাকছি পাই নাই। ওরে বান্দা জিকিরে ডাকছি, তেলাওয়াতে ডাকছি, ওয়াজে ডাকছি, তোকে পাই নাই। রমজানের সাহারিতে ডাকছি, তোকে পাই নাই। আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, এত ভালোবাসলাম, এক পদের খাবার দরকার কোটি রকম খাবার দিয়া দিলাম, এক গ্লাস পানির দরকার আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এ বান্দা দুনিয়ার হিসাব আমি আল্লাহ চাই না। এই যে মারা যাওয়ার আগে এক পেয়ালা পানি পান করছ, এটার বিনিময়ে কি দিবা? দরবেশ কাঁদে আর বলে, আল্লাহ বুঝতে পারি নাই, শুধু এক গ্লাস পানি কেন, সারা দুনিয়ার মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আপনার দৃষ্টির এক ফোঁটা পানিতে শুকরিয়া আদায় করতে গিয়া সারা দুনিয়ার মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত সিজদায় কাটায়া দেয়, আপনার নিয়ামতের শুকরিয়া আদায়ের হক শেষ হবে না। এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝলেন? নিয়ামতের দাম আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে কি নিয়ামতের শুকরিয়ার হক আদায় হয় না? না, এটা তো প্রাথমিক পর্যায়ের লজ্জাজনক জবাব। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব শিখিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন একটা উদ্দেশ্য করে, উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? বলেন কোন উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিখাসুজ ইবাদাতাল ইস্তিমাকুসুজ আযহা। আল্লাহ বান্দা পাঠাইছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন আমরা গোলাম কার? বলেন একমাত্র আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহর নাম নিতে যদি লজ্জা পায় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এবার বলেন আমরা গোলাম কার? হায়াতের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাকে খাওয়াবার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? ওর রিজিকের মালিক কে? আল্লাহ এত দয়া করছেন, এত দয়া করছেন। আল্লাহ তো রিজিক তোমাকে কম দেন না, এরপর চুরি কেন করো? মানুষকে কেন ঠকাও? ধোঁকাবাজি কেন করো? কেন অন্যের হক নষ্ট করো? কেন সুদ খাও, ঘুষ খাও? মানুষ না খেয়ে যদি মরেও যায় তবুও হারাম খাওয়া যায় না। রিজিকের মালিককে? লেখাপড়া করলাম কষ্ট করে, আলু ভর্তাও বানাইতে পারলাম না, সেই আল্লাহ এখন 3 বেলা ভালোভাবে খাওয়ান, ওই আল্লাহ আছেন না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাঠাইছি আল্লাহর গোলামি করার জন্য। তুমি কেন দুনিয়ার পিছনে ছুটছ? নামাজের মধ্যে প্রত্যেক নামাজ স্বীকার করতে দিই, কি স্বীকার করতে দিই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না? পড়েন না? অর্থ কি? অর্থ কত বড় ধোঁকা আমরা, কত বড় নেমন্ত্রণ! এত দয়া যিনি করলেন তার সাথে নামাজের মধ্যে এক কথা বলি, নামাজ থেকে বের হয়ে এই মনে করি বললাম আল্লাহ ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র
আপনারই ইবাদত করি, আমরা আপনারই গোলাম, আর কারো নয়। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। ব্যাংকে যাব না, লোন আনবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, ছিনতাই করবো না, মানুষ ঠকাবো না, ভেজাল মাল দেবো না, ওজনে কম দেবো না, নিজে বেশি আনবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, কারণ আপনাকেই সাহায্যদাতা মেনেছি, আপনাকেই রিজিকদাতা মেনেছি। সব স্বীকারোক্তি দিয়া বাইরিয়া নামাজ পড়ে দৌড়ায় আজি সাহেব, দৌড়ান নামাজ পড়তে দেরি হয়ে গেছে, ব্যাংকের লোনটা স্বাক্ষর বাকি দিয়েছে, দৌড়িতেছি, ওর নামাজ দিয়ে কি হবে? কত আজি রস, কোন সাইজের রস কমু হস করে আইছে, এখন দাওয়াত দিচ্ছেন, নামের লগে আজি লেখেন নাই, আল্লাহ লেখেন নাই। আমি দাওয়াতে যাইতাম না, আমার নাম নাই, ওই যে নাম আছে, না এটা আমার নাম না, আমার নাম থাকলে শুনতে আল্লাহ থাকতো না। এক হাজি সাহেব হস করে কিন্তু মানুষের হাজি রাখে না, মনে বড় দুঃখ। হস করতে 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 শেষ সময় কি করবে? শেষ বয়সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই শেষবার আর তো যাইতে পারবো না, জীবনে কত হস করলাম, বুড়ো হয়ে গেছে, হস করতে করতে কেউ হাজি রাখেন, আল্লাহ এইবারে একটু আমার নামের লোক হাজিরা মিলাই দিও। আল্লাহ কবুল করে লেগেছে, দিক পাবে না, উল্টা পাবে। কেমনে কবুল করছে? কথা বলে না, কেমনে হাজি সাহেব যখন যায় বাইতুল্লাহ বা নববীর দিকে যায়, ওই পথে উট ভেড়া এগুলো মানুষই পায়খানা করে রাখছে। হাজি সাহেব তো দোয়া করতে আসমানে যে তাকে নিচে দিকে যেতে দেয় না, গুয়ের উপরে পা তুলে বুঝলে বুঝে গেছে, গায়ে একটু গুয়ো মাখিয়ে গেছে। কারণ ওনার কাফেলার যে লোকজন আছে, ওই হাজি সাহেবের নামের আরো তো নাম আছে। আমাদের মাদ্রাসায় যখন ছাত্রদের নাম এক থাকে, তখন আমরা ছোট বড় এক দুই বা এলাকার নাম দিয়ে এরপর নাম চিহ্নিত করি। এখন যদি অমুক করতে, কোন অমুক যার গায়ে ফুল আসছিল, গুয়ের উপরে ভরে গেছিল, এইভাবে ডাকতে ডাকতে তার অরক হয়ে গেল, মানে তার পরিচিতি পেয়ে গেল গুইয়া হাজি। কি হাজি? কথা বলে না, কি হাজি? গুইয়া হাজি। সম্মানের একটা নাম, গুইয়া হাজি খারাপ লাগবে না, না থামো, গুইয়া হাজি হাজি তো জীবনে নামাজ তো পড়ে না, একদিন কাজের পথে ভুলে সকালে গেছে চা দোকানে। চা দোকান তো এখন রাজনীতি বলেন, মানে বিডিসি চেয়ে তো বড় হেডকোয়ার্টার আমরা তো জায়গায় পাবেন, কত বিশ্লেষণ হয়, রাজনীতি বিশ্লেষণ করে, সব বিশ্লেষণ চা দোকান। হ্যাঁ, পরে দোকানে গেছে, গিয়ে চোখ চলে তারা চা দে, খেলাই থাকতে পারি না। যখন বলবে যে সামনে থাকবে, সে যদি বোবা না হয়তো জিজ্ঞেস করবে তো স্বাভাবিক, কি হয়েছে? না এসব তো মানুষের কাছে বলি না, প্রসিদ্ধ গুলো তার বলা যায় না। দান করছে, আমার নামটা করে দিয়ে কয় না। এবার কোন বারে আজকে বারে দেখলাম মেম্বার হয় না, যে কবরস্থানে জায়গা দিয়েছিল ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, কবরস্থানে জায়গা দিতে নির্বাচিত হয় না, দেখে কি দানকারী না গুইয়া দানকারী, কথা বলে না। আল্লাহ জোরে বলেন, নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবো? আল্লাহ আমাদের পাঠাইছেন কেন? গোলামি করার জন্য। বলেন না, কার গোলামি? বলেন কার গোলামি? আল্লাহ যেমন এক উদ্দেশ্য করে মানুষ বানাইছেন, তদ্রূপভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বন্দ্ব জিনিসপত্র, সম্মান, ক্ষমতা, জনপ্রিয়তা এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। আল্লাহর উদ্দেশ্য কিন্তু কাজে যখন তোমার সবকিছু ব্যবহার হবে, তখনই তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় শুধু আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়ার হাত পূর্ণাঙ্গ আদায় হবে না। যেমন আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছেন, কেন?
সিনেমায় যাওয়ার জন্য, ডাকাতি করতে যাওয়ার জন্য, গানের আড্ডায় যাওয়ার জন্য। আল্লাহ পাক দিয়েছেন মসজিদে আযান শুনবার নামাজের জন্য যাওয়া লাগবে। ওয়াজে আসছো, তোমার প্রতিবেশী একজন অসুস্থ হয়েছে দেখতে যাওয়া লাগবে। এই আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার পা ব্যবহার হবে তখনই কেবল পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে, অন্যথায় শুধু আলহামদুলিল্লাহ দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। এখন জানলাম নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো আল্লাহ যা কিছু যে উদ্দেশ্যে দান করেছেন ওই উদ্দেশ্যে ব্যবহার করা। ও মুসলমান ইমানদার, আল্লাহ তো কোটি কোটি নিয়ামত দিয়েছেন। এই কোটি কোটি নিয়ামতের মধ্যে অনেকগুলো মৌলিক নিয়ামত আছে। আপনারা বিরক্ত? আজ থেকে সময় যারা যাওয়ার জন্য না কষ্ট অনেকে যাওয়ার আছে। আর থামেন না রে, তারা যাওয়ার হেগুলো করছে। আমরা কি করি? 5 সেকেন্ড সময় শুরু এখন। সময় বলেন শেষ হয়েছে? আর উঠতে পারবেন না। যদি ওঠেন বসায় দেওয়া হবে, যদি ব্যর্থ হই আমিও চলে যাব, বলে যাব উনি যায় এজন্য আমিও যাই। এখন যারা চিন্তা করতেছেন সর্বনাশ ওরা দরকার ছিল আসে বলুন আমরা তো উঠি তাতে কি হয়, এ তো ভেজাল। এই যারা চিন্তা করতেছেন করলাম কি করলাম কি করলাম, এটার জন্য আরো 5 সেকেন্ড লাগি চান্স। সময় শুরু এখন। একজন চান্স গ্রহণ করছে, আর কেউ আছে? হাজত থাকতে পারে, ঠিক না? আমরা কি বিশ্বাস রাখবো এরা জাহান্নামী? আমরা বিশ্বাস রাখবো হাজত ছিল, এই সুযোগে হাজত সাথে আবার ফিরে আসবে। কথা বলেন হ্যাঁ? যদি আমি কই তুই মাহফিল করতে গেলে তোর বোবা ছাড়া পড়বো, আর দেহ হয়ে যাবে। এরকম শুনছি বক্তারা নাকি এমনি কয়। আল্লাহ হেফাজত করে। জোরে বলে বদদোয়া দেওয়া যায় না। বদদোয়া দেওয়া বলেন, জোরে বলেন। আর এই বদদোয়া মাদ্রাসাওয়ালারা কোনোদিন করেন না। মাদ্রাসায় শুধু দোয়াই হয়, রাত দিন 24 ঘন্টা দোয়াই হয়। সেজন্য মাদ্রাসার সাথে বেশি সম্পর্ক। অনেকগুলো মৌলিক নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমি একটা নিয়ামত দিয়ে শুরু করবো, যদি সুযোগ হয় মানসিকতা ভালো থাকে আর আপনারা যদি ওঠা বসা না করেন তাহলে দ্বিতীয় আর একটা মৌলিক নিয়ামত আরো ভালো থাকে, আরো বলবো, আর না হয় একটা দিয়ে শেষ করবো। আল্লাহ হেফাজত করেন। যদি ওয়াজ করেন ফজরের নামাজ না হলেও করবো। এখন টাইম 12টা 7। আরো আধা ঘন্টা বয়ান করার ইচ্ছা, তবে আপনাদের একটা শর্ত দেবো, এই শর্ত মানতে পারলে এই রাত সকালে যে ফজরের নামাজ হবে যার যার এলাকার মসজিদে জামাতে পড়তে হবে, ওয়াদা দিতে পারলে আরো খুশি হয়েছি। এবার আধা ঘন্টা করা যায়, প্রয়োজনে আরো যদি করা লাগে করবো, কিন্তু ওয়াদাটা ঠিক আছে। ওয়াদাটা দিতেন কারে? জোরে আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। অনেকগুলো মৌলিক নিয়ামতের এক নিয়ামত বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা মোনাজাতে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছে। শুধু কি আল্লাহ মানুষ বানাইছেন? আল্লাহ একটু গরু বানাইতে পারতেন, কুত্তাও বানাইতে পারতেন। আল্লাহ যদি কুকুর বানাইতেন, এই মানুষের বাড়ি পাহারা দিতেন, সারা রাত পাহারা দেওয়ার পর সকালে যখন মালিক দরজা খুলে বের হইত, আমি দৌড়ে যাইতাম কাছে, আমার লাথি মেরে ফিরে চলে যেত।
মানুষ আমার নাম ধরে মানুষকে গালাগালি করতো, আমাকে ঘৃণা করতো। আল্লাহ কুকুর বানান নাই, মানুষ বানাইছে। শুধু কি মানুষ, আল্লাহ চারটা কসম খায়া বলেন, আমি আল্লাহ মানুষকে গঠন প্রণালীর দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর বানাইছি। কে বলছেন? وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চেষ্টা কসম খায়া বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে, অবয়ব সূরাতের দিক থেকে সব থেকে মানুষকে সুন্দর করে বানাইছি। পরের আয়াতে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলোকে এত সুন্দর বানাবার পরেও নিজেদের কর্মের কারণে পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে বনি আদমকে সবচাইতে সম্মানী করে বানাইছি। কেমন বুঝে শুনে উত্তর দিলেন? বলেন তো, মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বুঝতে শুনতে করি, যারা আগে আওয়াজ শুনছে এরা তো জিততে যাইব। এই অবস্থায় এক জায়গায় করি, ইউটিউবে তো শুনছে যে এরা টের পেয়েছে, তার মাঝখানে এক আওয়াজ করলেন, একটা কথা উল্লেখ করে গেছিল। কারণ ওই কথা আমি ছাড়া আর কেউ পড়ে না মনে হয়, তো পরিস্থিতি তো বুঝছি আওয়াজ শুনছে। এবার হাতির শক্তি কারা কারা গেছে না? উড়ান ডর নাই তো, উড়ান। মাইশের শক্তি বলছেন কারা আছে? উড়ান। একদল আছে কোনো কিছু দেয় না, আমি নামাজই বলি না। হাতি থাক না, কোথায় রাখেন যারা মানুষের শক্তি বলছেন? এতগুলো মানুষ, একটা হাতি যদি ছেড়ে দেওয়া হয় পারবে না?
একটা হাতির মধ্যে 1000 মানুষের শক্তি দিতে সব ধ্বংস করে দিতে পারে একটা হাতি। কিন্তু এই হাতিটার পিঠে 12-14 বছর একটা ছোট্ট বালক দোকানের সামনে গেছে চাঁদাবাজি করার জন্য, চায়ের দোকান, পানের দোকান, হাতি শু বানা দিছে, দোকানদার 10 টাকার একটা নোট দিছে, বাচ্চা উপরে বসে পায়ের বিগ ডাঙ্গুল দিয়া হাতির কানের গোড়া একটা খোঁচা দিছে, হাতি শু দিয়া টাকাটা ছুঁড়ে ফেলছে। দোকানদার বলে হাতিওয়ালা, হে বাবু ছোট্ট বালক শোন, আমার বেটা কিনা ইদা কি আমার আয় রোজগার পাও, 10 টাকায় আমার কাছে অনেক, এটা নিতে কত হাতি। ওই পোলায় বাম পায়ের বিগ ডাঙ্গুল দিয়া আবার হাতির আর এক কানের গোড়ায় খোঁচা দিছে, হাতি আবার টাকা লইছে। এই যে ছোট্ট একটা বালকের কথায় হাতির টাকা নেয়, টাকা রাখে, বসে ওঠে, ভয় পাইয়া কেন বলেন তো? আম্মা বনি আদমকে সব প্রাণী ভয় পায়, সাপ ভয় পায়, বাঘ ভয় পায়, ভাল্লুক ভয় পায়, সিংহ ভয় পায়, কুমির ভয় পায়, সম্মানের কারণে। আল্লাহ বলেন, বান্দা শুনে কি অবকাতা আমার সম্মান। আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি বলেন তো? পাখির বাসা কোথায়? বৃষ্টি এলে ভিজে যায়, ঝড় এলে পড়ে যায়। আর মানুষকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। গাভীর পেট থেকে যে বাছুরটা দুনিয়াতে আসে, ওই বাছুরটা যদি ষাঁড় বাছুর হয়, বড় হইয়া মায়ের পিঠেই ওঠে। আর মানুষকে এত সুন্দর জীবন দিলাম, তুমি যদি একটা মেয়েকে বিয়ে করো, আমি আল্লাহ তোমার বউয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষগুলোরে হারাম বানায় দিই। বান্দা তোমার অনুভূতি প্রকাশ করার জন্য তোমার মুখে আমি আল্লাহ ভাষা দিলাম। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ মনের ভাব প্রকাশ করতে আছো। মনে তোমার মনের ভাব প্রকাশ করা শেষ হয় না, কথা বলতে আছো, মুখের ভাষাও শেষ হয় না। আমি আল্লাহ কোন প্রাণীর মুখে আমার ভাষা দিই নাই। 2টা গরুকে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন নি? এইভাবে মানুষকে আমি আল্লাহ সুন্দর একটা জীবন দিলাম, প্যাকেজ জীবন। ওরে বান্দা, এত ভালোবাসলাম, এত মায়া করলাম, এত দয়া করলাম, বান্দা এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? ওরে বান্দা, তোমার খেদমতের জন্য আমি আল্লাহ দুনিয়া বানায় দিচ্ছি, পুরা দুনিয়া তোমার খেদমত নিয়ে দিত। সারা কুকুর তোমার বাড়িটা পাহারা দেয়। সকালবেলা যখন দরজা খুলে কুকুরটা দৌড়ে এসে তোমার পায়ের মধ্যে মুখটা ঘষলেন, যেটা ঘুরে কুন কুন করে আওয়াজ করে। সাহেবে হাইওয়াতুল হায়ান লেখে, ওই কুকুরটা মালিকের পায়ের মধ্যে মুখটা ঘষে আর বলে, মালিক আপনার বাড়িতে কাটা জুতা খাইলাম, জানি না দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে কিনা, যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেন। ওরে মানুষ, তোকে এত ভালোবাসলাম, তোকে বানাইলাম আমি আল্লাহর জন্য, আর কুকুর বানাইছি তোর জন্য। কুকুর ঠিক তোকে চিনল, কুকুরের মালিককে চিনছে, কিন্তু তুই শ্রেষ্ঠ হয়ে তোকে এত সুন্দর বানাবার পরেও তুই আমি আল্লাহকে চিনলি না। বাজারে যারা গরু পালন করেন, গরু নিয়ে বাজারে যাবেন বিক্রি করার জন্য, গরু যদি বিক্রি না হয়, গলায় রশিটা পেঁচাইয়া ছেড়ে দেবেন, আপনার আগে গরুটা আপনার বাড়িতে চলে যাবে। 3 বছর আগে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে একটা পেপারে আসছিল, একজন গরিব মানুষ একটা বড় জাতের ছাগল পালছিল, রাম ছাগল, কোরবানির বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। একজন ব্যক্তি বড় ছাগল দেখে পছন্দ হয়েছে, কিনে ফেলল। নতুন মালিকের হাতে যখন রশিটা ধরে দেওয়া হয়, নতুন মালিকের রশি ধরে টানে, ছাগলটা যাইতে চায় না। পশু পাখির কান্না করার কোনো অনুভূতি নাই, কষ্ট দুঃখ প্রকাশ করার কোনো অনুভূতি নেই, কাঁদতে পারে না। এরপরও আল্লাহ মাঝে মাঝে দেখে দেয়, নতুন মালিক যখন রশি ধরে টানলে, ছাগলটা পুরান মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিচ্ছে। নতুন মালিক রশিটা পুরান মালিকের হাতে দিয়া বলে, ও ভাই, তোমার ছাগল আমি নেব না, এই ছাগল নিয়ে আমি জব করতে পারবো না, তোমারটা তুমি নিয়ে যাও।
পুরান মালিক মাটির মধ্যে হাঁটু বেড়ে বসে গেছে। নতুন মালিক ছাগলটা ছেড়ে দিয়েছে, ছাগলটা দৌড়ে নতুন পুরান মালিকের সামনে আসছে। নতুন মালিক ডাক দিয়া বলতেছে, ছাগল তোকে বিক্রি করার জন্য তোর আমার বিবিও কামড়ে, ছেলে মেয়েও কামড়ে, তোর প্রতি মায়া জমে গেছে, তোর আমাদের প্রতিও বুঝি তোর মায়া জমে গেছে। কিন্তু তুই যদি ওই মালিকের সাথে যাইতে না চাও, আমরা গরিব মানুষ, আমাদের না খাইয়া টাকা লাগবে। ওই ছাগল কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে। পুরান মালিক কথাটা বলার সঙ্গে সঙ্গে পিছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনে দুই পাও পুরান মালিকের ঘাড়ের উপরে দিয়া গালের মধ্যে একটা চুমু খাইয়া বিনা কথায় নতুন মালিকের সাথে রওনা হয়ে গেছে। একটা সাদিক একটা ছাগল মালিককে চিনল, কুকুর মালিককে চিনল, একটা গরু মালিককে চিনল। তুমি আমি কেন কয়েকদিন আগের ঘটনা, আমার বাড়িতে আমার একটা গরুর ফার্ম আছে, বড় জাতের একটা গরু। বাচ্চা দেওয়ার একদিন পরে হার্ট অ্যাটাক করে মারা গেল। ওই বাছুরটা কি বুঝছে জানি না, গরুটা যখন ভ্যানে উঠায় নিয়ে যাওয়া হয় দাফন দেওয়ার জন্য, ওই বাছুরটার মায়ের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে আর দুই চক্ষু দিয়া পানি পড়তেছে। কারো হাতের কিচ্ছু খায় না। আমার বাড়িতে গরুর ফার্ম যে দেখাশোনা করে, ওই ছেলেটা যখনই ওর কাছে যায় বাছুরটা দৌড়াইয়া ওর কাছে যায়। বাছুরটা মনে করছে এই ছেলেটাই আমার মালিক। এত অদম হয়ে গেলাম, এত অদম হয়ে গেলাম, এত নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহর দেওয়া আলোবাদন গ্রহণ করতেছি, নিয়ামত গ্রহণ করতেছি, কিন্তু আল্লাহকে চিনলাম না, মালিককে চিনলাম না। এত দয়া করলেন, এত মায়া করলেন। গভীর রাতে মেহমান আসছে বাড়িতে, মেয়ের জামাই আসছে, ইজ্জতের ব্যাপার, দোকানপাট বন্ধ, এখন কিছু আনাও যাবে না। জামাই আসছে, নতুন জামাই, মুরগি ছাড়া কেমনে খাওয়াই? একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। কি করবো, ইজ্জত রাখাও তো দরকার। বাচ্চাগুলো রেখে মুরগিটা জমা করে রান্না করে দিলাম। আয়েস করে খাওয়া দাওয়ার পর আপনি গল্প করতেছ, অথচ সকালবেলা যখন মুরগির খোপটা ছেড়ে দেওয়া হয়, মুরগির ছোট ছোট বাচ্চাগুলো খোপ থেকে বের হয়ে একদল ডান দিকে দৌড় দেয় আর একদল বাম দিকে দৌড় দেয়, আর কেউ করে মাকে খুঁজে বেড়ায়। আল্লাহ বলে করে বান্দা খা খা। এরপরও আমি আল্লাহ তোর উপরে গুসা করি নাই, রাগ করি নাই। আমি আল্লাহ নিয়ামত দিলাম তোদের জন্য, নিয়ামতের শুকরিয়া আদায় কর। কে নিয়ামত দিল? ওই আল্লাহ গেছে। গরুটা দিয়া হাল চাষ করলাম, গরুটা যেখানে ঘুমায় সেখানেই প্রসাদ পায়খানা করে। একটা মশারিও দিলা না, হাল চাষ করে ধান উঠাইলা, কোরমা পোলাও খাইলা, গরুটারে ধান চাউলের ভাগ দিলা না। আবার গরুর বাছুরটাকে, গাভীর বাছুরটা রাত্রে তুলে বাঁধছ, সব বাচ্চাদের রাত্রে ক্ষুধা লাগে। বাছুরটা রাত্রে ডাক দিছে, ও মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গাভী ডাক দিয়ে বলো, রে বাছুর, আমাদেরকে আল্লাহ বানাইছে এই মানুষের জন্য, বুনিয়াদের জন্য। ওরা খাওয়ার পরে যা থাকবে তারপরে তুই খাবি। সকালবেলা বাছুরটা ছেড়ে দিলাম, বাছুরটা আনন্দে লাফাইতে লাফাইতে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা এখন নিবারণ হবে আনন্দের সঙ্গে দুধ দিছে। মায়ের ওখানে গিয়া যখন ওলানের ফোটার মধ্যে মুখটা দিল, দুধ টান দেবে এমন সময় তুমি ফোটার থেকে মুখটা টান নাইয়া সুগাইয়া আর এক গোটায় দিছ। আবার দুধ টান দেবে এমন সময় আবার টান দিছ, বারবার বাছুরটাকে ধোকা দিতেছ। টানটা বাছুরটা তাড়াহুড়া করে ক্ষুধার যন্ত্রণায় আর এক ফোটায় আবার মুখটা লাগায়। ওরা তো খাইতেই দিল না, আবার ধরে নিয়ে খুবই সংখ্যা বেঁধে রাখলাম। যতক্ষণ বেঁধে রাখলা বাছুরটা ওখানে বসে ডাকলো আর লাফাইলো। তুমি এমন ভাবে দুধ গ্রহণ করছো, গাভীর ওলানের মধ্যে এক ফোঁটা দুধ নাই। বাছুরটা ছেড়ে দিছো, বাছুরটা লাফাইতে লাফাইতে মনে গেল যে আবার গিয়া মায়ের ওলানে যখন মুখটা লাগা, এবার দুধের টান দিছে, দুধ নাই, দুধ নাই। দুধ পাওয়ার জন্য দেখবেন বাছুরটা মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে। এরপর
বাছুরটাকে দেখবেন মায়ের উলামছে, মায়ের মুখের সঙ্গে বুকটা ঘষে। ওই বাছুরটা মায়ের কাছে তখন নালিশ দেয়, ওমা সারা রাত দুধ পাই নাই, তুমি না বলছো আমি দুধ পাবো, একটু নাই, সব নিয়ে গেছে। ওই গানটাকে তখন দেখবেন বাছুরটার কপালে চাটে, গলায় চাটে, পিঠে চাটে, সান্ত্বনা দেয়। আর বাছুর তবু অভিযোগ করা যাবে না, আমাকে আমার মালিক জমিনের মধ্যে নিয়ে কাদের মধ্যে জোয়াল দিয়ে জোয়ালের সঙ্গে লাঙল বেঁধে নাঙলের পুরি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জায় নাড়া দিতে আমি যখন চাপ দিলাম, আমার কাদের মধ্যে ঘা, ওই ঘায়ে যখন জোয়ালের ঘষা লাগছে আমার কলিজা পর্যন্ত পুড়ে উঠছে। আমি ব্যথায় দাঁড়ায় গেছি, আমার মালিক জোরে জোরে লাথি আমার পিঠে বাড়ি দিয়া চামড়া উঠাইয়া ফলাইছে। আরে আমি আর সহ্য করতে না পেরে ব্যথা নিয়ে আল্লাহ 2 ঘন্টা হাঁস করার পর ওই জমির মধ্যে আমাকে তার করে মালিকই খাইছে, আমারই খাইতে দেয় না। এ বাছুর আমি চাইলে একটা গুতা দিয়ে মালিককে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছিল আমার বান্দাকে কিচ্ছু বলা যাবে না। এত দয়ালু বাউল্লাহ, এত দয়ালু বাউল্লাহ, এত গুণে করলাম, এত নাফরমানি করলাম, নিজের জীবনটা থেকে জীবনটা ভরা গুনাহ গুনাহ। আল্লাহ চাইলে আমার খাওয়া বন্ধ করে দিতে পারতেন, পানি বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ চাইলে আমার চলা বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ চাইলে আমার চক্ষু অন্ধ বানায় দিতে পারতেন। এত দয়া করলে বাবা মাওলা, আমার আল্লাহ চাইলে এত দয়াবান আর কেউ নাই। আল্লাহ বলে বন্ধা, আজকে দুনিয়ায় যদি একবার আমি আল্লাহর ডাক দাও, আমি আল্লাহ 10টার মতন করে 100টা জবাব দিয়ে দেব। আজকে আমি আল্লাহ তোর দুনিয়া তুমি আমার দিছিস বন্ধা, বিনিময় কিচ্ছু চাই নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর দুনিয়ায় ডাকি না। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামে গিয়ে জাহান্নামে পড়ে আমি আল্লাহকে তখন আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ তাকে সারা দেব না। 1000 বছর থাকবি, 1000 বছর পরে আমি আল্লাহ একটা জবাব দেব। ডাকস কি লেখা ডাকে কা আল্লাহ পানির পিপাসা লাগছে, আর শুনতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে আল্লাহ ওরা তো দুনিয়ায় অকৃতজ্ঞ ছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ওদের জন্য পানি হলো জাহান্নামীরা জাহান্নামে জাহান্নামীদের গায়ের রক্ত, জাহান্নামীদের গায়ের গোস্ত চর্বিগুলো যেখানে পুইজ হয়ে নহর বসে গেছে, ওই পুইজ হলো ওদের পানি। আল্লাহ বলবেন ফেরেশতারা ওই পানির ব্যবস্থাদের পর আমার দিকটা দিতে নিষেধ কর, আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। আমার যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে রিকশা চালাইছে, কিন্তু আমি আল্লাহর জিকির জবান থেকে যাইবে। আমি আল্লাহ দুনিয়াতে একটা বিল্ডিং করার তৌফিক দিই নেই, ক্ষুধার যন্ত্রণায় কোমরে পেটে গামছা বেঁধে নারী কাজ করছে, ইটা ভরছে, মানুষের বাড়ি শ্রমিকের কাজ করছে, নামাজের সময় দেয় দেয়, ওই ফাঁকে এক সময় গামছা দিচ্ছে নামাজ আদায় করছে। আহার জমিনের মধ্যে হাঁস করছে, জামাতেও মালিক যাইতে দেয় নাই। আমার বান্দা ওই জমিনের আইনের উপরে দাঁড়াইয়া নামাজ আদায় করে দিছে। আমার যখন রাত গভীর হয়ে গেছে, সব ঘুমায়, আমার বান্দা ঘুমের থেকে জেগে গেছে। সুন্দরভাবে ওযু বানাইয়া আমি আল্লাহর দরবারে অভিযোগ করে আর বলে আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আপনি যে আমাকে মুসলমান বানাইছেন, আমাকে যে আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আমার জন্য কিছু নাই। আল্লাহ যোহরের নামাজ পড়তে পারি নাই, হাওয়া কাদায় করে ওই আইলের মধ্যে পড়া লাগবে, রাস্তায় পড়া লাগবে, মালিকে পড়তে দেয়।
এই আল্লাহ আসরের নামাজেরও একই অবস্থা, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আমার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি। জাহান্নামের ফেরেশতারা ওই ফুলগুলো আরো গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া, হে মুখনামের দল, হে অকীর্তনকের দল, হে নাফরমানের দল, হে যারা মিথ্যা কথা কও, হে যারা নামাজ পড়েন, আল্লাহর নিয়ামতের অবজ্ঞা করো, শোন তোর জন্য কেমন আপ্যায়ন জাহান্নামে, শোন ভালো করে শোন। এই যুবক কি মনে করে দাড়ি খাই কামাও ভাই, আহারে তোর কি মায়া লাগে না? আমার রাসূল তোর দিকে তাকায় রয়েছে। প্রত্যেকটা মুসলমান মারা যাওয়ার পর কবরের সঙ্গে আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক বানিয়ে দেওয়া হয়। আমার রাসূল যখন তাকায় দেখে তোর মুখে দাড়ি নাই, আমার রাসূল বড় আঘাত পায়, তো শুনিয়া বলে পর্দা দে, পর্দা দে, পর্দা দে, এটা আমার উম্মত হইতে পারে না। এই যুবক, আমি তো তোর মতো একটা যুবক, তোর মতো কত যুবক আছে। আমার ছেলে, আমার সাথে যে সফর সঙ্গী ছেলেটা, ও আগে আজকে বললো আমি জানতাম না, বলে হুজুর আমার বড় ভাই বিজিবিতে চাকরি করে, দাড়ির জন্য কতবার চাপ আসছে, আমার ভাইয়ের কথা বলে দিতে চাকরি যায় না, আমি দাড়ি কাটতে পারবো না। তারে খুশি করার জন্য আমার রাসূলের কলিজার মধ্যে আঘাত দাও রে যুবক। আজকে নিয়ত কর, নিয়ত কর, এটাই যদি জীবন শেষ, আর গুনাহ করবো না, দাঁড়িয়ে থাকবো না, কামাবো না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামী যে ওই ফুলগুলো একটা পেয়ালার মধ্যে গরম বানাইয়া নিয়ে যাবে, এত গরম, জাহান্নামীর হাতের মধ্যে যখন দেবে, হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, এত গরম, এত উত্তপ্ত। জাহান্নামীর পর পেয়ালাটা ফেলে দেবে না, কারণ পানির পিপাসার যন্ত্রণা আরো বেশি। এ দুনিয়ায় যারা আল্লাহর নিয়ামত পানি এত পান করে, এত পান করো, শুকরিয়া আদায় কর, আল্লাহর কুদরতি কদমে লুটে কর, আমার মালিককে চেন, না হয় কিয়ামতে কেমন পানি সর। ওই জাহান্নামী পেয়ালাটা না বাড়াইয়া পান করার জন্য মুখের কাছে যখন আনবে, মুখে দেওয়ার আগে এত তাপ হবে, মুখের চেহারার বস্তুগুলো খুঁজে খুঁজে পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুঁজ হয়ে যাবে। এরপরে জাহান্নামী পেয়ালাটা ভালো দিবে না, ওই পুঁজ যখন মুখের মধ্য দিয়া গাড্ডা করে গলার মধ্য দিয়া পেটে যাবে, পেটের নাড়ি বুড়ি বসাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, বরং আরো কোটি গুণে বেড়ে যাবে। তোমার আমার আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন, অমানুষ হইও না, অমানুষ হইও না, অমানুষ হইও না। তোমার আমার দ্বারা যাতে জানোয়ারের খাসলত প্রকাশ না পায়, আল্লাহ মানুষ বানাইয়া আবার চাইলে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাইতে পারতেন। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন, শুধু মুসলমানের ঘরে নয়, আমার রাসূলের উম্মত বানাইয়া পাঠাইছেন। এত বড় বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? তোমার আমার দ্বারা কোনো গুনাহ হইতে পারবে না। আল্লাহ আমাদের ঈমানকে ঠিক করে দেন, আল্লাহ আমাদের আমলকে ঠিক করে দেন, আমাদের নিয়তকে সহি করে দেন, আমাদের আমলে ইখলাস দিয়া দেন, অন্তরে তাকওয়া পয়দা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আরো করে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।